হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি মা মনসার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ছেলের বার্থডে, সেই কারণেই তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করবো। তো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থেকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। প্রত্যেক বছর কিন্তু সোনু রাত্রি 12টার পরে কেক কাটে, তো পুরো ভিডিওটাই দেখো। আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। এবারের বার্থডেটা খুবই ছোট করে করা হয়েছে, এই কারণেই ছোট করে করা হয়েছে, একটু প্রবলেম ছিল সেই কারণেই বার্থডেটা এবার খুবই ছোট করে হয়েছে। তো যেহেতু বার্থডে ছিল, বার্থডের দিন তো বার্থডে করতে হবে, এই অনুষ্ঠানটা কিন্তু সম্পূর্ণ আমরা পরে করব। যেহেতু আমাদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে আর সামান্য কিছুদিন বাকি আছে, সেই কারণে ভাবলাম যে বার্থডেটা পরেই করা যাবে। এখন যেইটুখানি নিয়ম আছে সেইটুখানি কিন্তু নিয়ম করে দিই। সেই কারণে সোনুবাবুর জন্য কিন্তু একটা ছোট দেখে কেক এনেছি আর 2-4টে বেলুন ফুলিয়েছিলাম। যেহেতু প্রত্যেক বছর কিন্তু অনেক বড়ই কেক কাটে, অনেক টুকটাক বন্ধুবান্ধব থাকে, সবাই বাড়ির সবাই থাকে, কিন্তু এই বছর সেরকম কিছুই নেই। কারণ এবছর বার্থডেটা খুবই ছোট করে করা হচ্ছে, খুবই ছোট করে করা হচ্ছে, যেইটুখানি না করলে নয়। হ্যাপি বার্থডে টু ইউ। কেক ঠেক কেটে সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু চলে গেছিলাম মাকে দর্শন করতে। যেহেতু মা মনসাকে প্রথম পুজো দিতেই হবে, তো সেই কারণে মাকেই পুজো দিতে চলে গেছিলাম। আর সকালবেলা তো অনেক কিছুই রান্নাবান্না শাশুড়ি ওইদিকে করছে, এদিকে কিন্তু আমি পুজো দিতে চলে এসেছিলাম। আর এদিকে যেহেতু সোনুর এক্সাম চলছে, সেই কারণে কিন্তু সোনুর যেহেতু এক্সাম চলছে সেই কারণে কিন্তু সোনুকে নিয়ে আসিনি, আমি একা একাই এসেছিলাম বাড়িতে। এসে মাকে পুজো দিয়ে দর্শন করে তারপরে কিন্তু আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবো। সোনুর পড়াশোনা সব কিছু কমপ্লিট হবে, তারপরে কিন্তু আবার সোনুকে নিয়ে সন্ধ্যের দিকে বিকেলবেলায় আবার বাপের বাড়িতে আসবো। এসে মাকে কিন্তু ফুল, মালা, মিষ্টি, দুধ, কলা এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। সোনুর বার্থডে রবিবার আর মা মনসার বার্থডেও কিন্তু রবিবারেই, মানে মা মনসার দিনও কিন্তু রবিবারেই, মানে বৃহস্পতিবার রবিবার মায়ের বিশেষ দিন। আর সোনু কিন্তু রবিবারে জন্মগ্রহণ করেছিল, আর এইবারে কিন্তু সোনু বাবুর জন্মদিনটাও রবিবারেই পড়েছে। সেই কারণে ভেবেছিলাম অনেক কিছু স্পেশাল করব, কিন্তু জায়গা বাসা না থাকলে কি করে, মানে কোথায় লোকজনকে বসতে দেবো, কোথায় কি করব বলো। সেই কারণে জন্মদিনটা এবছর বিরত রাখলাম। বাড়িটা খুব শিগগিরই কমপ্লিট হয়ে গেছে, আর সামান্য কিছু বাকি রয়েছে। বাড়িটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে আবার সোনুবাবুর জন্মদিন করব। সোনুবাবু 10 বছরে পূর্ণ হলো। তোমরা সবাই আমার সোনুবাবুকে আশীর্বাদ করো যাতে আমার সোনু অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন অনেক বড় মানুষ হয়, অন্তত মনের মানুষ হয়। পড়াশোনায় কতটা ভালো হবে সেটা আমি জানি না, আমি চাই ও একজন ভালো মনের মানুষ হোক। পড়াশোনা কম বেশি করলেও জীবনটা চলে যায়, কিন্তু ভালো মানুষ যদি কোনো ছেলে হয় বা মেয়ে হয়, সে কিন্তু জীবনে অনেক এগিয়ে যেতে পারে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যাতে অনেক ভালো থাকে আর সবসময় যাতে সুস্থ থাকে। তোমাদেরকেও মাকে দর্শন করিয়ে নিলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু প্রেস করতে একদমই ভুলো না। শাশুড়ি মা কিন্তু অনেক কিছুই রান্না করছে, আমাদের নিয়ম মাংস কিন্তু পাতে দেয় না, সেই কারণে মাংস দেওয়া হয়নি সোনুকে। আর সোনু কিন্তু সব কিছু খেতে ভালোবাসে না, সোনুর ফেভারিট পনির, তারপরে টক ডাল, ও কিন্তু এইসবই ভালোবাসে। আর চিংড়ি মাছটা যেহেতু ওর খুব প্রিয়, শাশুড়ি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে সোনুর জন্য কিন্তু রান্নাঘরে রান্না করতে ঢুকে গেছে। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা যারা আমার মানে পরিবারে নতুন আছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তোমরা তোমাদের পছন্দের মতন ভিডিও দেখতে পারো। তো এসে দেখছি শাশুড়ি কিন্তু মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, তারপরে কিন্তু সোনুবাবুকে খেতে দিয়ে দিয়েছে। দেখো সোনুবাবু যেহেতু সব কিছু খেতে পছন্দ করে না, সেই কারণে কিন্তু ওর জন্য 5 রকমের ভাজা, টক ডাল, পনির আর মাছ ও কিন্তু খেতে ভালোবাসে, সেই কারণে ওর জন্য আর মাছ করেছিল, আর করেছিল চিংড়ি মাছের মালাইকারি। ও কিন্তু সব খাবার একদমই পছন্দ করে না আর খেতেও চায় না, সেই কারণে অল্প কিছু দিয়েই ওকে দুপুরের লাঞ্চটা করতে দেওয়া হয়েছে। ওর জন্য আমি কালকে দোকান খুলে আবার পনির নিয়ে এসেছি। ঠাবি যাওয়ার সময় বলে দিচ্ছি, আমার ভাই পনির ভালো খায়, একটু পনির আনিস। না না, মাখতেই পারি না। মা বাবারা দিতেই হবে না, নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করো। কি গো তুমি করো, আসো আসো। এ মা কে ঠাম্মি দাদাকে প্রণাম করেছিলি? না, 100 টাকাটা নিলি যে পরে গিলে করতে হয়।
এসব বলবে না। ওই প্রতিবেশী এবার প্রণাম করো। না এখন না। না করো বাবা করো। নমস্কার করো বাবা। হ্যাঁ। এই টিপ মে পড়াচ্ছ কেন? না ওই তো প্রতিবেশী আমি আসো, আমি দিচ্ছি তো। যাও, একটু আমি নমস্কার করে নি। পনির আউ তোর জন্য আমি কালকে দোকান খুলে আবার পনির নিয়ে এসেছি। ঠাবি যাওয়ার সময় বলে দিচ্ছি আমার ভাই পনির ভালো খায়, একটু পনির আনিস। না মাখতেই পারি না। ওর বার্থডে লাঞ্চ দেখো কি কি আছে। চিকেন মটনটা কিন্তু খেতে খুবই ভালোবাসে। মটন তো রান্না হয়েছিলই, কিন্তু মটন ওকে পাতে দেওয়া হয়নি। এই কারণে পাতে দেওয়া হয়নি, আমাদের যেটা নিয়ম সেটাই কিন্তু করতে হয়। তারপরে সোনুকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে নিয়ে বিকালবেলা বাপের বাড়ির দিকে রওনা হয়েছিলাম আবার। যেহেতু মা বোন ওরা সবাই সোনুবাবুর জন্য অপেক্ষা করেছিল। প্রত্যেক বছর মা বোন এরা আসে, যেহেতু এবছর কোনো কিছুই করা হয়নি সেই কারণে মা বোন আসেনি। আর সোনু কিন্তু পিৎজা বার্গার এইগুলো খেতে ভীষণ পছন্দ করে, সেই কারণে মা বোন আমি ভাই আমরা সবাই রেডি হয়ে কিন্তু পিৎজার কাউন্টারে চলে গেছিলাম। স্পেশাল বোন আগে থেকেই সব কিছু অর্ডার দিয়ে সব কিছু করে রেখে দিয়েছিল। তো আমি মা কিন্তু প্রথমে যেতে চাইছিল না, মায়ের প্রচণ্ড কাজের চাপ। তো মা শেষমেশ রাজি হয়ে মাও কিন্তু আমাদের সাথে এসছে। সোনুবাবুর খুব প্রিয় পিৎজা বার্গার, আর এগুলো কিন্তু ও খেতে খুবই পছন্দ করে। যদিও বা বাচ্চাদের এগুলো দেওয়া একদমই উচিত না, কিন্তু মাঝে সাঝে দিলে খুব একটা ক্ষতি হয় না। অনেক দিন পরেই কিন্তু যেহেতু আমরাই পুরো বুক করেছিলাম বলে কিন্তু শুধু আমরাই রয়েছি, অন্য কেউ কিন্তু নেই। আমি বোন ভাই মা ছেলে সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করলাম। আর পিৎজা দুটো ভাগ ভাগ করে নিয়েছিলাম, কারণ সোনু ডবল চিজ পিৎজাটা খেতে বেশি পছন্দ করে। তো ওর দিদুন দেখো ওকে পাতে আগে দিচ্ছে সাজিয়ে, কারণ যেহেতু ওকে বার্থডেতে সেরকম কিছু দিতে পারেনি, ও যেহেতু খেতে খুব ভালোবাসে সেই কারণে কিন্তু ওর দিদুন ওকে দেখো কত আদর করছে দিদুনকে, দেখেছো? আর আমার বোন দেখো ভিডিও করতে ব্যস্ত, আর আমি কিন্তু বসে রয়েছি। আর পিৎজা কিন্তু আমিও প্রচণ্ড পরিমাণে ভালো খাই, কিন্তু এখন ইদানিং একটু বন্ধ করে দিচ্ছি খাওয়া। প্রচণ্ড শ্বাসকষ্ট বেড়ে গেছে, শ্বাসকষ্ট হওয়াতে এইসব কিন্তু ফাস্টফুড খাওয়া একদমই উচিত না, সেই কারণে কিন্তু অনেকটাই বন্ধ করে দিয়েছি। বরবাবু কিন্তু দোকানে ছিল, ও কিন্তু খুবই ব্যস্ত ছিল, সেই কারণে কিন্তু ও আসতে পারেনি। আমি আর ছেলে চলে এসেছিলাম, আর ও কিন্তু রাত্রিবেলা এসে আমাদেরকে নিয়ে গেছিলো। আর রাত্রে কিন্তু বাড়িতে সেরকম কিছু আয়োজন করা হয়নি। বোন ওর জন্য একটা ছোট কেক নিয়ে এসেছিলো, যেহেতু ও প্রত্যেক বছর কেক কাটে। তো এবছর সেরকম ওর জন্য বড় কেক আনা হয়নি। ও রাত্রিবেলাও কেক কাটে, পরের দিন যখন সবাই আসে তখনও কিন্তু কেক কাটে, সেই হিসাবে বোন ওর জন্য কেক নিয়ে এসেছিলো। আর ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো।
সোনু কিন্তু একদমই হাঁটতে পছন্দ করে না, আর তার সাথে সোনুর দিদাও মানে সারাদিন দোকানে থাকে, খুবই ক্লান্ত হয়ে যায়, সেই কারণে কিন্তু একদমই হাঁটতে পছন্দ করে না। তো আমরা কিন্তু টোটোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। তারপরে টোটো করে কিন্তু বাড়িতে চলেই এসেছিলাম। তারপরে ওর বাবাও চলে এসেছিলো, বাবা চলে আসার পরে কিন্তু বেজে গেছে। দুদিন বার্থডে সেলিব্রেট হলো হিসাব মতন নে তো দিদুন পাপা না 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 আগে কেটেছি আগে কেমন? দিদুন ভালোই খেতে দিদু ফ্রিজে কতক্ষণ ধরে রয়েছে ইয়া ওরা গদ নেই না কেকটা দিদু খাবে রে। ওরার গদ নেই হয়ে গেছে, সবার হালত টাইট আছে। একই ব্যাপার, খা না। মামাকে দে, মামাকে দে, মাকে দে, মাকে দে, মামাকে দে। এবার পাখা চালাবি, গরম। কি করে কেটেছে তুলবো কি করে? দাদাকে এক টুকরো কেটে দে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে। এই বেলুন উড়ে যাচ্ছে তো। এই সেই না এখান থেকে তুলে যাবে না। ভালো দেখো। এই মাতা রানী এটা কি খায়? হ্যাঁ খাচ্ছি খাচ্ছি দে তোমাকে আসো, বেশ খিদে পেয়েছে। দাঁড়া তা না না আসলে কাকে দেবো আমি? এই তো আসো দে। এটা এই যে দে। ও মা আমি জানতাম এটা তুলে বসানো যায়। সাদের উপর এদিকে খা। পুরো কেটে হ্যাঁ পরে খাচ্ছি। এনে ভাই এবারে আমার জন্য সব থেকে বড় পিসটা কাটো।